এটা না, আসলে এটা হলো এই মামলায় তো নিম্ন আদালতে বিচার হয়েছে, সেখানে তো আমি ছিলাম না, কারো পক্ষেই ছিলাম না। হাইকোর্টে যখন আসে, আপিলও আমি ফাইল করি নাই। এখানে আপিল যখন শুনানির জন্য আসছে, তখন আমাদের সিস্টেম হলো বিভিন্ন ভিকটিমরা কিংবা কোনো আসামিরা বিভিন্ন সিনিয়র আইনজীবীর কাছে কাগজপত্র নিয়ে যায়। তারাও আমার কাছে কাগজপত্র নিয়ে আসছিল। আমি দেখলাম যে একটা মামলাতে 22 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আমাকে একটু অস্বাভাবিক মনে হলো, একটার জন্য 22 জনকে ফাঁসি কেন দেওয়া হলো। আমি একটু দেখেছি, একদিন আমি কোর্টে গিয়েছিও, পরে দেখলাম যে এটা নিয়ে এত একটা ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে। একটা আইনজীবীর আইন পেশাটা ইন্ডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট আইন পেশায় যখন একটা মামলা আপনার কাছে আসবে, সেটা যদি আপনি বিচার নিশ্চিত করতে চান, তাহলে অবজেক্টিভলি দেখতে হবে। বহুবার দেখেছি এগুলো বিচারের আগে বিচার হয়ে যায়, মিডিয়া ট্রায়াল হয়ে যায়। যেটা বলছি, আমাদের দেশে আপনি আরেকটা দেখবেন, আপনার কি মনে আছে নুসরাত হত্যা? আবরার ফাহাদের মধ্যে, এই মামলাটার মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো আইনের দৃষ্টিতে এভিডেন্স আকারে নেওয়াটা ডিফিকাল্ট হবে যদি প্রপার স্ক্রুটিনি হয়। যেমন একটা স্বীকৃতি দিলাম আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি বলে আপনার নামও বলে দিলাম যে আমার সঙ্গে উনিও ছিল। আমাদের দেশের এস্টাবলিশ ভাজনকে যদি আপনি স্বীকারোক্তি দিয়ে ফাঁসান, তাহলে ওর বিরুদ্ধে এভিডেন্স, অন্য কোনো এভিডেন্স যদি না থাকে, শুধু এইভাবে কোঅ্যাকিউজডের কনফেশনের উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া যাবে না। এটা হলো এস্টাবলিশ প্রিন্সিপাল, আজ থেকে না। আমি সেখানে আর যাইনি। এটা যেহেতু মানুষের ইমোশন খুব হাই, মানে এই আমি বলেছিলাম, আমি একটা স্ট্যাটাস দিয়ে যে মানুষের ইমোশন যেহেতু হাই, ইমোশনটাকে রেসপেক্ট করে, ঠিক আছে, এটা আমার মতো আরেকজন সিনিয়র আইনজীবী সেটা কন্ডাক্ট করুক।